Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to my channel and my Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আসলাম একটি ফুলের টিউটোরিয়াল নিয়ে। আজকের ফুলটির নাম হলো পাপলাওয়ার। দেখুন এই পাপলাওয়ারটি খুব সুন্দর। এই ফুলটি কিভাবে আমি তৈরি করছি সেটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই ফুলটি আমরা যে কোনো জায়গায় ডেকোরেশনের কাজে যে জিনিসটা সাজানোর জন্য আমরা যদি কুশন কভারও সাজাতে পারি, আমরা এটা দিয়ে আমরা কুশন কভারও তৈরি করতে পারি। এটা দিয়ে আমরা আমাদের বেবিদের ড্রেসের মধ্যেও এটা ইউজ করতে পারি। তো খুব সুন্দর এই ফুলটি তৈরি করতে আজকে মনোযোগ সহকারে দেখবেন। তো এই জন্য আমি প্রথমে ব্যবহার করছি অ্যানেউল। এই সফট অ্যানেউলটি ব্যবহার করছি, এটা আকাশি কালার একদম। তো প্রথমে সুতাটাকে আমি খুলে নিলাম। খুলে নিয়ে এখানে প্রথমে একটা স্লিপ নট করব। করছে। আর হুক ব্যবহার করছি 3.5 mm। আমি প্রত্যেকটা উল জাতীয় জিনিস তৈরি করতে গেলে 3.5 mm নিয়ে থাকি। প্রথমে স্লিপ নট করে এরপরে এখানে 6টি চেইন করব। 1 2 3 4 5 6। প্রথমে এখানে এসে লক করে দিলাম। লক করে দিয়ে এবার এই সার্কেলের মধ্যে কাজ করব। সার্কেলে কাজ করার জন্য প্রথমে একটি চেইন করব। প্রথমে একটি মাত্র চেইন। যেখানে একটি চেইন মানে আমরা জানি একটি সিঙ্গেল ক্রোশেট, কিন্তু এখানে একটি চেইন করব, সেটা হচ্ছে উপরের দিকে ওঠার জন্য একটি চেইন করলাম। এবার একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে আরো 11টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। নিচের যে সুতাটি ধরে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করছি যাতে আমার কাজের ভিতরে সুতাটি ঢুকে যেতে পারে। 7 8 9 10 11 লাস্টে 12টি করার পরে প্রথম চেইন যেটা করেছিলাম 1 চেইন, প্রথম চেইনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর একটু আমি ঠিক করে দিচ্ছি। এরপরে দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য কালারটাকে ঠিক করার জন্য আমি বারবার ক্যামেরার ফোকাস ঠিক করছি। একদম স্পষ্ট আর বলবেন ঠিক মতো বোঝা গেছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে একটি চেইন করব। তারপরে একটি চেইন, করে একই স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এভাবে পাপলাও যেটা করেছে এভাবে। একটি চেইন করে
একই চেনের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টি চেন করব। 3টি চেন করে এই একটি চেন স্কিপ করে যে নেক্সট যে চেন, এই চেইনে করব না, পরবর্তী নেক্সট দ্বিতীয় চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই চেইনে করব না, এই যে দ্বিতীয় চেইনে করছি, দেখুন আমি দ্বিতীয় চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করছি, দ্বিতীয় চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবারও 3টি চেইন করলাম। 3টি চেইন করে দ্বিতীয় চেইন, একটি চেইন স্কিপ করলাম, দ্বিতীয় চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো 2টি ঘর হয়ে গেল। আবারও 3টি চেইন, দ্বিতীয় ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আবারও 3টি চেইন করলাম, 3টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে লক করে দিলাম। আবারও 3টি চেইন, দ্বিতীয় চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে লক করে দিলাম। এবার লাস্টে এসে 3টি চেইন করে প্রথমে যে 1 চেইন করেছি, 1 চেইন এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেটে, 1 চেইনে না, প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। আমার স্পেসগুলো তৈরি করা হয়েছে। মোট এখানে স্পেস হয়েছে 6টি, মানে 6টি পাপড়ির জন্য 6টি ঘর তৈরি করে ফেলেছি। এবার আমি এই স্পেসগুলোতে এখন কাজ করব, লাস্টের কাজটি করব। এই জন্য স্পেসে এখানে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথমত স্পেসে চলে গেলাম। এরপর আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে 6টি হাফ ডিসি করব, মানে একসাথেই ডিসি করব না, একবারে ডিসি করব না, এখানে হাফ ডিসি করব, মানে গ্রুপ 2টি ছেড়ে দেব আর বাকিগুলো হুকে থাকবে। এই যে এভাবে আমি 6টি ডিসি করছি। আমরা এভাবে যদি অসুবিধা মনে হয় 6টি ডিসি করার পরে আরও একটা সিস্টেম আছে, ওই সিস্টেমেও করতে পারবে সহজে, তবে এটা খুবই সহজ। এটা করলে সুন্দর মতো পাপ স্টিচের মতোই দেখতে লাগে। তো 6টি করা হয়ে গেছে, আমি গুনছি 1 2 3 4 5 6। এরপর হুকে একটি প্যাচ নিয়ে এই সবগুলা লুপের মধ্য দিয়ে বাহির করে আনবো। দেখুন 1 2 3 4 5 6, একটি হুকের 3 4, আমি বারবার গুনছি যাতে ভুল না হয়। বের করে আনলাম, এক হুকে প্যাচ নিয়ে প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম। এবার 3টি চেইন করলাম। 3টি চেইন করে একটি চেইন স্কিপ করব। কোনো চেইন স্কিপ করব না, যে চেইনে ওই চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। একটি পাপড়ি করা শেষ। এভাবে আমরা বাকি পাপড়িগুলো করব। তো পাপড়িগুলো করার জন্য প্রথমত স্পেসে ভালো করে যেতে হবে, এরপর 3টি চেইন করতে হবে। 3টি চেইন করে আবারও 5টি হাফ ডিসি করে একই লুপের মধ্যে করার জন্য, যেহেতু এটি পাপ ফ্লাওয়ার, পাপটি আমি তৈরি করছি। 2টি ফুল শেষ। 3টি চেইন করলাম। 3টি চেইন করে একই স্পেসে এসে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। 2টি ফুলের কাজ শেষ।
এভাবে বাকি আরও 4টি ফুল করব। 1 2 3 4 4টি ফুল করব। তো 4টি ফুলের কাজ করে আমি আবারও ফিরে আসছি অফ ক্যামেরাতে। আমি সম্পূর্ণ কাজটি করে আমি আবারও ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি শেষ করলাম। পাপ যে 6টি পাপ তৈরি করে ফেলেছি, এবার লাস্টের কাজটুকু বাকি। লাস্টে যে 3টি চেইন আছে, 3টি চেইনের প্রথম চেইনে এসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তবে 1 চেইন করে সুতাটিকে আমি কেটে নিলাম। সুন্দর এই সহজ পাপলাওয়াটি আমি চেষ্টা করছি স্লো মোশনে আপনাদেরকে দেখার জন্য। যদি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটা এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল নিতে পারি। ফুলের গ্যানিও স্কয়ার, লেস এবং কি বাচ্চাদের বিভিন্ন কোটি গলার টিউটোরিয়াল নিয়ে ইনশাআল্লাহ আমি আসবো সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।